আমরা ঢাকার উত্তরা থেকে 7 জনের টিম এনা গাড়িতে করে সরাসরি সিলেট চলে আসি। সিলেট বাসস্ট্যান্ড থেকে আমরা একটি লেগুনা নিয়েছিলাম, সেখান থেকে আমরা এখন বর্ডারে এসে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করি। এখানে আসলে খুব একটা ভিড় ছিল না, যদিও ঈদের তৃতীয় দিন। দিবা ইমিগ্রেশন শেষে পাশেই 2টা ব্যাংকের শাখা আছে, যে কোনো ব্যাংকে আসলে টাকা দেওয়া যায়। এখানে যেহেতু ঈদের তৃতীয় দিন মোটামুটি ভালো চাপ ছিল, বাট আমরা প্রথম স্লটই টাকাগুলো দিতে পারছিলাম। এখান থেকে সরাসরি ট্রাভেল ট্যাক্স দেওয়া যায়, আগে না দিলেও কোনো প্রবলেম নেই। আমরা ট্রাভেল ট্যাক্স দেওয়ার সময় মোটামুটি ভালো বৃষ্টি ছিল, এখন বৃষ্টির মৌসুম চলতেছে, এখানে অনেক বৃষ্টি থাকে। বাংলাদেশের 3টা স্টেপের সবগুলো কাজ শেষ করে আমরা এখন ওয়েট করতেছি বাসের জন্য। ইন্ডিয়া সাইড থেকে একটি বাস এসে ওই গেটের সামনে দাঁড়াবে, ওইখানে লোকজন ওঠাবে। প্রায় 20-25 জন বাসে করে ওঠার পরে তারা ইন্ডিয়া ইমিগ্রেশনের সামনে নামিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস আসবে। একটা বাস আসছিল, তাই সবাই আগের দিকে চলে গেছিলাম। এই বিল্ডিংয়ের সামনে এসে নামায় দেয়। আমরা ভিতরের কাজগুলো আসলে ভিডিও করা যায় না, এটার ভিতরে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ইন্ডিয়ার সাইডে। খুব একটা বেশি প্যারা লাগে না, বাট জেনে রাখা ভালো ইন্ডিয়ার সাইডে আসলে অ্যান্ডোস করে যেতে হবে, বিশেষ করে ডাউকি বর্ডারটাতে অ্যান্ডোসটা নিয়ে একটু প্রবলেম করে। আমাদের এবার মেঘালয়ের ট্যুরের আমরা 2 পাশের ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের টিম মেম্বার সবাই সামনের দিকে আগাচ্ছে। আমরা এখন ডাউকি বাজারে যাব। আমার সামনে আছে রিয়াদ, সেই সাথে আছে আমার জুবাইর ভাই, এখানে আছে সুজন, আরেকজন ফটোগ্রাফার আছে, উনি অনেক দূরে না। তবে সবার জন্য জেনে রাখা ভালো, ডাউকি দিয়ে আসতে হলে যাদের এন্ডোস করা নাই তারা 500 টাকা এক্সট্রা সাথে করে নিয়ে আসতে হবে, কিন্তু যদি সম্ভব হয় এন্ডোস করে নেওয়া ভালো, কারণ এন্ডোস করতে কোনো টাকা লাগে না। সেই গাড়ির ব্যাপারটা আসলে ইমিগ্রেশন থেকে বের হলে ওইখানে অনেকগুলো গাড়ি পাওয়া যায়, ওইখান থেকে গাড়ি নিলে একটু বেশি লাগে। তারা আমাদেরকে আসলে 6000 টাকা বলছিল, আমরা চেরাপুঞ্জি যাবো সাইটসিইং করে। তো তারা 6000 টাকা বলার পরে আমরা তাদেরকে 5000 টাকা অফার করি, তারা যেতে চায় না। তারপরে আমরা ওইখান থেকে সরাসরি চলে আসি ডাউকি বাজারে। সেখানে টাকাগুলো এক্সচেঞ্জ করে আমি এই গাড়িওয়ালার সাথে কথা বলি, আমি ওনার নাম্বারটা দিয়ে দিব। ওনার ব্যবহার খুবই ভালো, ওনার সাথে কথা বলে আমরা 5000 টাকায় ওনাকে হায়ার করে নিই। উনি আমাদেরকে চেরাপুঞ্জি একটা রুম পর্যন্ত দিয়ে আসবে আর কি। যদিও ওনাকে 3 দিন পর্যন্ত আমরা রাখতে পারতাম, কিন্তু ওনার আরেকটা বাংলাদেশি টিম আসতেছে, তার সাথে উনি কন্ট্যাক্ট করা, উনি আমাদেরকে চেরাপুঞ্জি নামিয়ে পরের দিন তার সাথে আবার উনি অন্যান্য ইয়েগুলো করবে আর কি, প্যাকেজগুলো কমপ্লিট করবে। বাট উনি আমাদেরকে আরেকটা গাড়ির সাথে কথা বলা দিবে, উনি আমাদেরকে প্যাকেজগুলো কমপ্লিট করে দিবে। মোটামুটি বৃষ্টি হওয়ার কারণে জাফলংয়ের এই বর্তমান অবস্থা এইরকম, প্রচুর পরিমাণে পানি আছে, পানির কালারও অনেকটা ঘোলাটে। ওয়াটারপ্রুফ ভাই জিগান তো এই রোড দিয়া কিনা লিভিং রোড। এই যে ছাতা, আকাশ কই? ছাতা নেও, ছাতা ওই যে ছাতা নেও, ওই ছাতা নিয়ে আয়, ছাতা নিয়ে আয়। তো কই আছিল কার এই জুতো থাকতে ভাই আনারস কমপ্লিট নিলে লাভ।
चलो मजा आ रहा है, चलो सब दोनों को बड़ा मजा आ रहा है। বাইকটা কয়বার নিয়েছে? আর কই না রে ভাই, আমার হলে 9 দিন ব্যবহার করতাম। আমরা এখন আছি মাউলিলং ভিলেজে, এটা এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ। জান এখান থেকে বাংলাদেশ 2 পয়েন্ট হবে। এই তো সুজন, তুমি আপডেট হইছো, ভিডিও সব শেষ করে লাইছে ইউটিউবে। হ্যাঁ, তুমি যে বাংলাদেশ পানিপুরি হে, পানিপুরি খাएगा? মোমো আছে, মোমো মোমো पानीपुरी खाएगा? मोमो खाएगा, हम लोग पानीपुरी खाएगा। हम लोग पानीपुरी है, पानी पूरी खाएगा। नीचे खा जाएगा। हमारा मुर्जी, हम नहीं खाएगा। हमारा मुर्जी हम नहीं खाएगा, हम नहीं जीतेंगे, हमारा मुर्जी। हमारा मुर्जी। এদিক দিয়ে তোমরা বাড়া যেতে শুধু, তাই না? হুম হুম पाता लगा, पाता लगा, पाता लगा। টাঙ্গো ক্লিয়ার। এর মধ্যে টাঙ্গাই দাও। हाँ, ये बॉयज को टांग, ना 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 जी टांग। देखो से भी करता तो खाता में बोले तो हम लोग किधर ले स्पाइसी होगा ना, सब डाल डालोगे ना। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, स्पाइसी दीजिएगा। हाँ, ये नहीं दीजिएगा, दूध সব हमको धोखा नहीं दे। আমরা এখন আছি মেঘালয়ের, এটা হয়তো বা নোয়াখালীর সাথে তাদের একটা সম্পর্ক আছে। এই জায়গার নাম হলো নোয়াখালীকাই। তো
তবে এটা নোয়াখালী না। আমরা এখন আছি মেঘালয়ের চেরাপুঞ্জির হাতটা কেমন করেন নোয়াখালীকায়। এখানে ঝর্ণাগুলা এখনই সবথেকে সুন্দর যে রূপ এটা দেখা যায়। পানিটা নিচে নামে আবার উপর দিকে পানির যে বাষ্পটা এটা উপর দিকে ওঠে, যেটা আমরা মেঘ বলি নিচে থেকে। এখানে একটা সিঁড়ি আছে, এখান থেকে টুরিস্টরা নিচে যায়, ভিউ পয়েন্টের মতো আছে। এই মেঘালয়ের নোয়াখালীকায় এই জায়গাটা শহর এলাকায় অবস্থিত। এখানে বছরের প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। ওয়ার্ল্ডের সবচাইতে লার্জেস্ট, সবচাইতে হেভিয়েস্ট বৃষ্টি হওয়ার জায়গা হলো এটা। আপনারা চাইলে মেঘালয়ে এসে চেরাপুঞ্জি থেকে সরাসরি এখানে আসতে পারেন। नमस्ते मास्टर जी, कहाँ पहुँच गए? আচ্ছা, এই আশেপাশে কেউ জিজ্ঞাসা করো না। কুকিং মশালা বলে। কালকে এটা কিভাবে পানি দিয়ে রে